আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির জন্যই আমাদের দেশের হাজার হাজার যুবকদের একটা স্বপ্ন ছিল, কখন আমরা এক টেবিলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মশহুর উলামায়ে কেরাম সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের আকাবিররা কখন এক টেবিলে বসবেন এবং ঐক্যবদ্ধ সুন্নিয়ত ঘটনে আমাদেরকে আহ্বান করবেন। ইনশাআল্লাহ আমাদের এই জল্পনা কল্পনা সব কিছুকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আগামী ২৬ তারিখে আমাদের আকাবিররা আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে মজলুম ফিলিস্তিনের পক্ষে এবং কুখ্যাত সন্ত্রাস ইসরায়েলের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। আমাদের দেশের যুবকদের ভিতরে একটা আকাঙ্ক্ষা হাহাকার করছিল যে আমাদের আকাবিররা কখন সকল ভেদাভেদ মনের কষ্ট সব কিছু ভুলে গিয়ে তারা কখন ঐক্যবদ্ধ সুন্নিয়তের জন্য আমাদেরকে আহ্বান করবেন, কখন ঐক্যবদ্ধ সুন্নিয়ত গঠন করে আমাদেরকে আহ্বান করবেন। আমরা এটার জন্যই অপেক্ষা করেছিলাম। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই জন্য ভাইয়েরা আমাদের আকাবিররা যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, ইনশাল্লাহ আমরা সব সময় দোয়া করি আমাদের এই ঐক্যবদ্ধ সুন্নিয়ত যেন সব সময় অটুট থাকে, জারি থাকে। ইনশাল্লাহ ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, নাস্তিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে কথা বলবে, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ সুন্নিয়ত আমাদের আকাবিররা যখন ডাক দিবেন, ইনশাল্লাহ আমরা মাঠে নামতে প্রস্তুত। সম্মানিত দর্শক, এই যে গোল টেবিলের মধ্যে একটা চিত্র ভিডিও স্কিপ, এই ভিডিও স্কিপটা কয়েক মিনিটের হলেও এই ভিডিওর মধ্যে আমাদের দেশের হাজার হাজার যুবকদের আবেগ লুকিয়ে আছে, হাজার হাজার যুবকদের স্বপ্ন, মনের আশা আকাঙ্ক্ষা সেখানে লুকিয়ে আছে। আমাদের মনের প্রশান্তি, মনের আনন্দ কাউকে বোঝানোর মতো নয় যে আমাদের আকাবিররা ঐক্যবদ্ধ সুন্নতের প্রত্যয় দেখিয়ে আমাদেরকে আশা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আমার কথা থাকবে এটাই, ঐক্যবদ্ধ সুন্নিয়ত যেইভাবে ফিলিস্তিনের পক্ষে আহ্বান করেছে, বাংলাদেশে যে কোনো সময় কোনো নাস্তিকরা যখন আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার শান আজমতের উপর আঘাত করবে, ইসলাম নিয়ে যখন কটূক্তি করবে, ঠিক তেমনিভাবে ঐক্যবদ্ধ সুন্নিয়ত আবার মাঠে নামবে। আল্লাহ তাআলা যেন এই ঐক্যবদ্ধ সুন্নিয়ত ঘটনে আমাদেরকে সফলতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।